2014 ও 18 সালের নির্বাচনে নির্বাচন কমিশনারদের দায়মুক্তি দেয়া কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে আইন সচিব সহ 2 জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। 2014 সালের জাতীয় নির্বাচনের 2 বছর আগে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান কাজী রকিবউদ্দিন আহমদ। তার নেতৃত্বাধীন কমিশনের অধীনে অনুষ্ঠিত হয় 10ম সংসদ নির্বাচন, যাতে অংশ নেয়নি বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। রকিবউদ্দিনের মেয়াদ শেষের পর সিইসি হন KM নুরুল হুদা। তাদের অধীনে অনুষ্ঠিত হয় 2018 সালের আরেকটি বিতর্কিত নির্বাচন। রকিব ও হুদা কমিশনের 2টি নির্বাচনই দেশ বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তবে 2022 সালে এই 2 কমিশনকেই দায়মুক্তি দেয় আওয়ামী লীগ সরকার। ফ্যালকন অ্যালুমিনিয়াম, মরিচা পড়ে না ও স্ক্র্যাচ প্রুফ। মঙ্গলবার দায়মুক্তির বিধান চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি হয় হাইকোর্টে। শুনানি শেষে নির্বাচন কমিশনারদের নিয়োগ ও দায়মুক্তি কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। রিটকারীদের আইনজীবী বলছেন, চূড়ান্ত শুনানিতে তাদের নিয়োগ অবৈধ হলে প্রশ্ন উঠবে তাদের অধীনে হওয়া 14 ও 18 নির্বাচন নিয়ে। বাংলাদেশে অতীতে যে সমস্ত আইনে এই ধরনের দায়মুক্তি দেওয়া হয়েছে, সবগুলো আইনকে আমাদের হাইকোর্ট ডিভিশন এবং সুপ্রিম কোর্ট অতীতে অসাংবিধানিক ঘোষণা করেছে। এই জন্যই আজকে আদালত আমাদের কথা সন্তুষ্ট হয়ে 4 সপ্তাহের রুল জারি করেছেন। এদিকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের শুনানিতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হাইকোর্টকে বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের কোনো ইচ্ছে বর্তমান সরকারের নেই। একই সাথে ব্যক্তির অপরাধের দায় সংগঠনের উপর দেওয়ার পক্ষে নন তিনি। সুতরাং আমরা এই নিবন্ধন বাতিলের বিরুদ্ধে, কারণ এই সরকার সিভিল রাইটস প্রোটেক্ট করার জন্যই, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্যই গঠিত দায়িত্ব নিয়েছেন। সেই জায়গা দাঁড়িয়ে এই সরকার কখনোই কোনোভাবেই একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করার এই প্রক্রিয়া সমর্থন করতে পারে না। আমরা এটাও বলেছি, যারা অপরাধ করেছেন তাদের অপরাধের বিচার নিশ্চিতভাবেই এই সরকার হবে, এটা কমিটমেন্ট। অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে সেটি হাইকোর্ট ঠিক করে দিতে পারে না বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। এই সরকার কতদিন থাকবেন সেটা আদালত নির্ধারণ করে দিতে পারেন না। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।